জয় ইশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আজকে আমরা বাক্য দেখব লূকা রচিত সুসমাচার 15 অধ্যায়ের তার 11 থেকে প্রায় 30 পর্যন্ত। এইখানের মধ্যে লেখা আছে হারানো ছেলের সম্বন্ধে লেখা আছে, যেটাকে হিন্দিতে বলছে ওরাও পুত্র। তো জীবন ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে গেছেন, ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে চলে গেছেন, আর চিন্তা করছেন যে কি করে আমি ঈশ্বরের কাছে ফিরে আসবো। জীবনে এত মিস্টেক, এত ভুল, এত অন্যায়, এত রকমের নোংরা কাজ করে করে হৃদয় একদম কঠোর হয়ে গেছে। আর ভালো কাজের দিকে ফিরে আসার মন করলেও মন বসে না। শুধু সেটাই মনে পড়ে কি আমি এত খারাপ কাজ করেছি, এত জঘন্য করেছি, এত মানুষের ক্ষতি করেছি, এত অপরাধ করেছি, এত মারামারি করেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি চান কি আমি আবার সে ধার্মিকতা জায়গায় ফিরে আসি, ঈশ্বরের কাছে ফিরে আসি, কিন্তু আপনার মন কোনোভাবেই চায় না। আপনি কোনোভাবেই নিজেকে মানাতে পারছেন না যে আমি কি করে আবার ঈশ্বরের কাছে আমি ফিরে আসতে পারি। এ তো অসম্ভব। আমি যা করেছি ঈশ্বর তো আমাকে কোনোদিনই ক্ষমা করবেন না। আসুন আমরা বাক্য থেকে দেখি। এটা হচ্ছে লূকা রচিত সুসমাচার 15 অধ্যায়ের 11 থেকে আমি পাঠ করব। তারপর যিশু বললেন, একজন লোকের 2টি ছেলে ছিল। ছোট ছেলেটি তার বাবাকে বলল, বাবা, আমার ভাগের সম্পত্তি আমাকে দিন। একটি লোকের 2টো সন্তান ছিল, একটা ছোট ছেলে, একটা বড় ছেলে। ছোট ছেলে হঠাৎ একদিন তার বাবাকে বলছে, বাবা, ভাগের সম্পত্তি আমায় দিয়ে দাও, আমার ভাগ আমাকে দিয়ে দাও। বাবা অনেক বোঝাবার চেষ্টা করে, কিন্তু সেই ছোট ছেলে কোনোভাবেই সে বুঝতে রাজি নয়, কোনোভাবেই সে বাবার কথা শুনতে রাজি নয়। বাবা একদিন তার সেই ছোট ছেলের কথা অনুসারে সেই ছোট ছেলেকে তার ভাগ বাবা দিয়ে দেয়। সেই সম্পত্তি, সে টাকা পয়সা, সে অর্থ সেই ছোট ছেলে নিয়ে সে এমন এক দেশে সে চলে যায়, আর সেই দেশে গিয়ে বসবাস করে। সেখানে ব্যভিচার করে, খায়, ড্রিঙ্ক করে, নানা রকমের নোংরা জঘন্য কাজের মধ্যে সেই ছেলে জড়িয়ে যায়। আর সেই ছেলে সেই জঘন্য কাজের মধ্যে জড়িয়ে গিয়ে একদিন এমন হয় কি তার সমস্ত অর্থ শেষ হয়ে যায়। আমরা জানি যতক্ষণ অর্থ থাকে ততক্ষণ অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন থাকে, কিন্তু যখন অর্থ শেষ হয়ে যায় তখন কিন্তু আর কেউই আমাদের কাছে থাকে না, কেউই থাকে না। ঠিক এর জীবনে হয়েছিল। যখন অর্থ ছিল, এর অনেক বন্ধু ছিল, বান্ধবী ছিল, অনেক লোক ছিল, কিন্তু যখন এর অর্থ শেষ হয়ে গেল সকলেই এনাকে ছেড়ে চলে গেল। আর যে দেশে গিয়েছিলেন এই ছোট ছেলে, সেই দেশে কি হলো না, সেই দেশে দুর্ভিক্ষ দেখা দিল, খাদ্যর সংকট দেখা দিল। আর যার কারণে এই ছোট ছেলে সে বিভিন্ন জায়গায় গিয়ে সে কাজ খোঁজে বেঁচে থাকার জন্য, খাবার জন্য, কারণ তার কাছে তো আর অর্থ নেই, সে কোথা থেকে কিনে খাবে। সে তখন একটা কাজ খোঁজার জন্য চেষ্টা করলো। সে বহু বন্ধু বান্ধবকে বললেন, বহু লোককে বললেন, কিন্তু কাজ আর কারো কাছে তিনি পেলেন না। কেউই তাকে কাজ দিতে রাজি বা ইচ্ছুক হলো না। এমন সময়ে তিনি এমন একজনের কাছে গেলেন, এই ছোট ছেলে, যার কাছে অনেক শুয়োর ছিল, গরু ভেড়া ছিল, কিন্তু সেই ব্যক্তি বললেন যে আমার কাছে একটাই কাজ আছে, সেই কাজটা হচ্ছে কি না, তোমাকে শুয়োর চড়াতে হবে, আর আমি তোমাকে আলাদা করে খেতে দিতে পারবো না। শুয়োরদের ঘরে যে খাবার দেয়া হয় সেই খাবার খেয়েই কিন্তু তোমাকে থাকতে হবে, এবং থাকার জায়গাও আমি দেব না। শুয়োররা যে জায়গায় থাকে সেই জায়গাতেই কিন্তু তোমাদের ঘরে থাকতে হবে। এই ছোট ছেলে তিনি ওই কাজের মধ্যে রাজি হয়ে গেলেন, আর রাজি হওয়ার কারণে তিনি শুয়োর চড়াতেন, শুয়োরদের সঙ্গে থাকতেন,
আর শুয়োরদের ঘরে যে খাবার দেওয়া হতো সেই খাবারই তিনি খেতেন। তিনি প্রত্যেকদিন শুয়োর চড়াতেন, ওখানে থাকতেন, খেতেন। এরকম কিছুদিন জীবন চলতে 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 হঠাৎ একদিন তার মনে পড়ে যায় তার বাবার ঘরের সম্বন্ধে, তার বাবার কাছে যে খাওয়া দাওয়া থাকা, সে বাবার সম্বন্ধে তার বাবাকে মনে পড়ে, বাবার সম্পত্তিকে মনে পড়ে, বাবার কত সুন্দর বাড়ি আছে সেটাকে মনে পড়ে। আর সে নির্ণয় নেয়, তার মধ্যে চেতনা আসে কি আমি বাড়ি ফিরে যাব, আমি আমার বাবার বাড়ি ফিরে যাব। আর আমি আমার বাবার বাড়ি ফিরে গিয়ে আমি আমার বাবাকে বলবো, বাবা আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি, তোমার বিরুদ্ধে পাপ করেছি বাবা, আমাকে ক্ষমা করো, আর আমাকে তোমার কাছে থাকতে জায়গা দাও বাবা, আমাকে তোমার ছেলে হিসেবে আমাকে রেখো না, কিন্তু আমি তোমার কাছেই থাকতে চাই, আমাকে তুমি প্রভু আমাকে বাবা একটা কর্মচারীর মতো কিন্তু আমাকে রেখে দাও, কিন্তু তোমার কাছে থাকার অনুমতি আমাকে দাও, তোমার কাছে থাকার অনুমতি আমাকে দাও। তো এইভাবে তিনি চিন্তা করে নির্ণয় নিয়ে সেই শুয়োর চড়ানোর কাজ ছেড়ে দিয়ে সে দেশ থেকে সে তার বাবার বাড়িতে, বাবার নিজের দেশে সে ফিরে আসে। তার বাবা কিন্তু প্রত্যেক দিন সে তাকিয়ে দেখতো কি আমার সন্তান কোথায় গেল, আমার সন্তানের কোনো খোঁজ খবর নেই, আমার সন্তান কবে আবার ফিরে আসবে। বাবা কিন্তু প্রত্যেক দিন চিন্তায় থাকতে, কারণ তিনি বাবা না, কিন্তু বাবা। আর একদিন সেই বাবা তিনি দেখতে পেলেন কি তার সন্তান আসছে, তার বাবা দূর থেকে দেখতে পেলেন কি তার সন্তান আসছে। তার বাবা যায়, তার সন্তানকে জড়িয়ে ধরে, চুমু দেয়, আর তিনি তার লোকদের ঘরে বলেন, এসো এসো আমার সন্তানকে দেখো, আমার সন্তান ফিরে এসেছে, আমার সন্তান ফিরে এসেছে। সেই সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, ভালো পোশাক পরানো হয়, আর সেই বাবা বলে আসো একটা বড় কি করো বাছুর কাটো আর বড় একটা ভোজ করা হোক। আর সে বাবা কি করলেন, একটা বড় ভোজের আয়োজন করলেন, হালেলুয়া। আর কি করলেন, তাকে আংটি পরালেন, হালেলুয়া, ভালো পোশাক পরালেন। কেন? কারণ তিনি তার বাবার ঘরে তার হারানো সন্তান ফিরে গেছে। আমার প্রিয়, আজ আমরা প্রভু থেকে হতে পারে অনেক দূরে চলে গেছি, বা অনেক এমন নোংরা বা অনেক কিছু এমন কিছু করেছি কি আমরা সত্যতা থেকে, ইমানদার থেকে, সে ভালো কাজ থেকে আজ কিন্তু আমরা সরে গেছি। আর মাঝে মাঝে মনে হয়, আফসোস হয় কি আমি এসব করছি আর এসব কাজের মধ্যে জড়িয়ে আছি, আমি এখান থেকে ফিরে যাব। হ্যাঁ, আপনি ফিরতে পারেন, ফেরার অপশন আছে, আমরা ফিরতে পারি, ফেরার অপশন আছে। আর আমরা যদি ফিরি, আমাদের বাবা আমাদের ঘরে না বলবেন না, আমাদের বাবা আমাদের ঘরে আপন করে নেবেন। হালেলুয়া, হালেলুয়া। আমার প্রিয়, সৃষ্টিকর্তা একজন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন। আজ যদি আমরা আমাদের বাবাকে ছেড়ে যদি আমরা দূরে থাকি, আমরা সুখী হতে পারবো না। আর যদি আমরা আমাদের বাবার ঘরে যদি না থাকি, আমরা আনন্দের সঙ্গে জীবন ব্যতীত করতে পারবো না। আর যদি আমরা আমার বাবাদের কথা যদি না শুনি, আজ ভালোভাবে আমরা কিন্তু থাকতে পারবো না। কারণ আমার এক সন্তান বাবা ছাড়া সে অনাথ, বাবা ছাড়া সে নির্বুদ্ধি, বাবা ছাড়া সে কোনো কিছুই কিন্তু করতে পারবে না। হালেলুয়া। তাই এই জীবনযাত্রার পথে আমাদের ঘরে ঈশ্বরের প্রয়োজন আছে, ঈশ্বরের প্রয়োজন আছে এই জীবনযাত্রার পথে। যার জীবনে বাবা নেই, বাবার শিক্ষা নেই, সেই জীবন একটা শুকনো জীবন, সেই জীবন হচ্ছে একটা অন্ধকার জীবন, সেই জীবন শুকনো জীবন এবং অন্ধকার। কিন্তু যে জীবনে বাবা আছে, যে জীবনে বাবার শিক্ষা আছে, সেই জীবনে আশীর্বাদ আছে। কারণ বাবা ছাড়া আমরা কিন্তু অনাথ। আমরা যাই করে থাকি না কেন, আমরা যদি নির্ণয় নিই যে আমরা প্রভুর কাছে ফিরে আসি, কি প্রভু গো আমি পাপ করেছি, আমি পাপ করেছি। ঠিক এইভাবে আমি বলতে চাই, যেভাবে
এক পিতরের বিষয়ে আমি একটুখানি বলতে চাই। পিতর বলে একজন ছিলেন, এক ব্যক্তি ছিলেন যিনি মাছ ধরতেন। তার কাজ ছিল শুধু মাছ ধরা। কিন্তু একটা দিন এমন হয় পিতরের সঙ্গে কি 12টা ঘন্টা সারাটা রাত জাল টানে, বাইবেল বলছে একটা মাছ পর্যন্ত তিনি কিন্তু পাননি। আর সকালবেলায় যখন প্রভু যিশুর সঙ্গে যখন পিতরের সাক্ষাৎ হয়, প্রভু যীশু খ্রিস্ট সেই পিতরকে বলেন, পিতর আবার চলুন, জাল ফেলুন গভীরে। তখন পিতর বলেন কি, প্রভু আমি সারাটা রাত আমি জাল টেনেছি, কিন্তু একটা মাছও পাইনি, কিন্তু আপনি যখন বলছেন আমি অবশ্যই জাল ফেলব। পিতর আবার তিনি নৌকা নিয়ে যান, জাল নিয়ে যান, আবার তিনি গভীরে জাল ফেলেন, আর তিনি অনেক মাছ পান। জানেন, পিতর যখন অনেক মাছ পেলেন, নৌকার এক সাইডে চলে গিয়ে তিনি চুপচাপ বসে কি বললেন জানেন প্রভুকে, প্রভু গো তুমি আমার কাছ থেকে চলে যাও, প্রভু তুমি আমার কাছ থেকে চলে যাও। প্রভু যীশু খ্রিস্ট বললেন, কেন? পিতর বলছেন, প্রভু গো আমি পাপী, আমি পাপ করেছি, আমি পাপী, আমি পাপ করেছি, প্রভু তুমি আমার কাছ থেকে চলে যাও। প্রভু যীশু খ্রিস্ট বললেন, তুমি ভয় করো না, আমি ধর্মীয়দের জন্য নয়, আমি পাপীদের জন্য এসেছি। হালেলুয়া। তাই আমি বলতে চাই, হতে পারে আজ আপনি ঈশ্বরকে আপনার জীবন থেকে হারিয়েছেন, সত্যতাকে আপনার জীবন থেকে হারিয়েছেন, ইমানদার আপনার জীবন থেকে হারিয়েছেন, সত্য কথা বলা আপনি হারিয়েছেন, অনেক কিছু আপনি হারিয়েছেন। আর যার জন্য আজ আপনার আফসোস হয় কি আমি এই সব ভালো ভালো গুণগুলো আমার জীবনে ছিল, আমি কি করে খারাপ হয়ে গেলাম, আজ আমি কি করে খারাপ পথে আমি চলছি, কিভাবে আমি এগুলো করছি, কারণ এগুলো তো আমি করতাম না, এগুলো তো আমি কোনোদিন করিনি। আপনি ফিরে আসতে পারেন, আপনি ফিরে আসুন, এই বাক্যের দ্বারা আপনি ফিরে আসতে পারেন। আমরা যদি ফিরে আসি প্রভুর কাছে, প্রভু কোনোদিন না বলবেন না, উনি মেনে নেবেন, কারণ আমরা সকলেই তার সন্তান, আমরা সকলেই হচ্ছি তার সন্তান। হালেলুয়া। প্রভু উনি মেনে নেবেন, আর মেনে নিয়ে উনি আমাদের ঘরে আবার তিনি নতুন করে তুলবেন। আমরা তারই সন্তান। আকাশের নিচে মানুষের মাঝখানে যেমন ঈশ্বর একটাই নাম, আর ঈশ্বরের সৃষ্টি সবচেয়ে বড় হচ্ছে মানুষ। ঈশ্বর তিনি মানুষকে অনেক ভালোবাসেন, আর জানেন এই মানুষ আজ আমরা ঈশ্বরের সন্তান হয়ে উঠেছি। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, তিনি স্বর্গদূত থেকে ন্যূনতম আমাদের করে ছোট করেছেন। হালেলুয়া। তিনি অনেক ভালোবেসেছেন, তিনি মানুষের জন্য কি না করেননি তিনি। হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করি। স্বর্গের পিতা প্রভু ধন্যবাদ তোমার এই বাক্যের জন্য, পরমেশ্বর পিতা প্রভু ধন্যবাদ কি তুমি উৎসাহিত করলে কি আমরা আরেকটি বার প্রভু গো তোমার কাছে যাতে আমরা ফিরে আসি, সেই পবিত্রতা জীবন যাতে আমরা ফের নিই এবং তোমার পথে চলি। প্রভু তুমি সহায়তা, তুমি রাজাদের রাজা, তুমি প্রভু। ধন্যবাদ প্রভুকে, তুমি প্রার্থনা শুনেছ, প্রত্যেককে ব্লেস করছো। যারা আজ এই প্রচার শুনছে দেখছে প্রত্যেককে ব্লেসিং করো, তাদের জীবন যতই নোংরাই থাকুক না কেন প্রভুজি তুমি একটা সুযোগ দিচ্ছ, তার জন্য ধন্যবাদ। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।